কড়াটা গরম বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হতে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে লাল করে নেব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেব। হলদি দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে এটা কষাতে থাকবে। ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা দিয়ে দেব। ভুঁড়ি বা জিগড়ি যাই বলো, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নেব। এটা এদিকে হতে থাক। এদিকে আমরা অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি চপ করার জন্য। গ্যাসের ফ্লেমটা প্রথমে জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হতে থাক, তাহলে আমরা এটা কষিয়ে নিই ভালো রকম। যে পানিগুলো আমরা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেলে আমরা তো আলুটা দিয়ে দেব। পানি এখানে একটু আছে, এটা পানিটা শুকিয়ে যাক তাহলে। এদিকে ভুঁড়িটা কষানো হয়ে গিয়েছে, আলুটা আমরা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো রকম কষাতে হবে। এটা আমরা অনেকক্ষণ ধরে এটাকে কষাবো, প্রায় 5 মিনিট মতো ধরে এটাকে কষাতে হবে। যতক্ষণ আমি এটা কষাচ্ছি তার ওই অন্য একটা কড়াই তেল দিয়ে দেব চপ বানানোর জন্য। তেলটাও গরম হতে থাকবে। আমি এদিকে কড়াইটায় তেল দিয়ে দেব ভাজার জন্য, চপ ভাজার জন্য। আমি এতটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হতে থাকবে। এদিকে দেখি আমাদের এদিকে ভুঁড়ির তরকারিটা কি হচ্ছে। খুব ভালো করে কষাতে হবে এটা অনেকক্ষণ ধরে।
এখন আমি এতে একটু পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ করার মতো। এতটা পানি আমি দিয়ে দিয়েছি, পানিটা আলুটা সিদ্ধ করে দেবে। এটা এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে, পানিটা শুকনো হয়ে যাবে, তারপরে আমরা এটাকে আবারও কষাবো। ততক্ষণ আমরা চপটা ভেজে নিই। এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমাদের চপের তেলটাও গরম হয়ে গেছে অনেকটা, চপটা আমরা ভেজে নেব। বেসন গুলে রেখেছিলাম, টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে, টমেটো উপরে হলুদ নুন মরিচ দিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নেব। ব্যাটারটা একটু মোটা করে রাখতে হবে, না তো করে টমেটোটা চপটা ভালো হয় না। এমন করে তেলে ছেড়ে দেব। তেলটা একটু গরম কম হয়েছে, গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। আমি সেম এইভাবে এটাও এমনভাবে ডুবিয়ে নেব বেসনে, ব্যাটারে। তারপরে তেলে ছেড়ে দেব। আমি সেম এরকম দুইটা কেটে নিয়েছিলাম, দুইটা করেছি, শুধু তোমাদের দাদার জন্যই করেছি। তোমার দাদা খেতে পছন্দ করে, সেই জন্য শুধু ওনার জন্যই করা এটা। এই 4টে ভাজতে দেবো, তারপরে এটা হয়ে গেলে পরে আর 3টে আছে, সেটাও দিয়ে দেব। এগুলো অনেকটা হয়ে গেছে, আর একটু লাল লাল করে নেব। এগুলো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, দেখতে হয়ে গেছে এগুলো। এখন আমি এই যে বেসনগুলো আছে, এতে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওটা। এদিকে আমি পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি, এটা পেঁয়াজি করে নেব। এদিকে আমাদের নেক্সট টমেটো চপগুলো হয়ে গেছে অনেকটা, এগুলো হয়ে গেছে, তুলে নিই। এখন আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। একেবারে আমি অনেকটা দিয়ে দিচ্ছি, দুবারে হয়ে যাবে। আর একটা দুটো দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব।
এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা আমি উল্টে দেব। একটু চেপে চেপে দেবো, তাহলে পরে ভেতরে যে কাঁচাগুলো থাকলে সেগুলো ভালো করে হয়ে যাবে। ভালো করে মুচমুচে করে আমি এগুলো ভেজে নেব লাল লাল করে। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। ওদিকে আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে, টমেটো চপ, বেগুন টমেটো চপ, তারপরে হচ্ছে তোমার ওদিকে পেঁয়াজি। এবার আমি তরকারিটা দেখি তরকারিটা কি হচ্ছে। এদিকে অনেকটা পানি শুকিয়ে এসেছে, আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ভালো করে নাড়ানুড়ি করে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে কি একবার দেখে নেব। হ্যাঁ, আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। ভালো করে কষিয়ে নেব আলুটার সঙ্গে, ভুঁড়িটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। অনেকে এটা খেতে ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে, আমি খাই। ভালো রকম করে কষিয়ে নেব। এটা আমি ঝোল দিয়েছি, এটাই লাস্ট পানি দেওয়া আমার হয়ে গেছে। তরকারিটা একটু ফুটিয়ে উঠলে পরেই মরিচ দিয়ে নামিয়ে নেব। তো এদিকে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এতটুকু গ্রেভি রাখবো, বাকিটা আমি বন্ধ করে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি।